নমস্কার, স্ট্রিট ভিলেজ ফুডে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমাদের পুকুর পাড়ে এসেছি। তো আমার হাতে আপনারা একটা ছিপ দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে আবার বড়শি বলে। তো এই ছিপ দিয়ে আজকে আমি আমাদের পুকুরে মাছ ধরবো। তো আমাদের এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তো এই মাছ বড়শি দিয়ে ধরে আমি রান্না করব। তো চলুন বন্ধুরা, আমি পুকুরে কিভাবে ছিপ দিয়ে মাছ ধরছি একবার দেখে নেবেন। বন্ধুরা, আমি একটা বাটিতে গুঁড়া নিয়েছি। তো এটা আমি জল দিয়ে এখন একটু ভিজিয়ে নিব। হাত দিয়ে মেখে নিচ্ছি। এই গুঁড়াটা আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এই গুঁড়া দিলে এই গুঁড়া খাওয়ার জন্য মাছ আসবে। তো তখন আমি বড়শি ফেলবো। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি, একটু দূরে দিব। বন্ধুরা, আমি এখন বড়শির মধ্যে টোপ দিব। এভাবে লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বড়শিতে টোপ লাগিয়ে নিয়েছি। তো এখন আমি যেখানে গুঁড়া দিয়েছিলাম সেখানে বড়শিটা ফেলবো। বন্ধুরা, ওই টোপটা মাছ আমার খেয়ে নিয়েছে, কিন্তু মাছ ধরেনি। তো আবার আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়েছি, আবারও আমি ফেলতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়শিটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় মাছ ধরেছে। তো এখন আমি তুলতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বড়শিতে একটা মাছ ধরেছে, তেলাপিয়া মাছ। তো এখন আমি খুলে নিচ্ছি মাছটাকে। অনেক বড় তেলাপিয়া মাছ। বন্ধুরা, আমি একটা তেলাপিয়া মাছ বড়শিতে ধরেছি। তো আবারও আমি টোপ লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে, এখন আমি ফেলবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়শিকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় বড় মাছ ধরেছে। তো এখন আমি তুলবো। এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বড়শিতে অনেক বড় মাছ ধরেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ ধরেছে আমার বড়শিতে। বন্ধুরা, আমি এখন মাছটা খুলে নিব। বন্ধুরা, এখন আমি মাছটা বড়শি থেকে খুলে নিব। আবারও আমি বড়শিতে টোপ দিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে, আবারও আমি ফেলতেছি। বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার বড়শিটার মনে হয় মাছে ধরেছে। অনেক বড় একটা মাছ ধরেছে, তেলাপিয়া মাছ। মাছটা এখন খুলে নিচ্ছি আমি। এগুলোই হয়ে যাবে আমার রান্না আজকে। তো দেখতে পাচ্ছেন সবগুলাই জ্যান্ত মাছ। তো চলুন বন্ধুরা, এই মাছগুলো এখন আমি রান্না করে দেখাবো। বন্ধুরা, আমি যে মাছগুলো বড়শি দিয়ে ধরেছিলাম সেগুলো এখন এখানে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বড়শি দিয়ে ধরা মাছ আমার এখনো জ্যান্ত আছে।
তো সাবধানে আমি মাছগুলো পরিষ্কার করে নিব। আমি এখন বড় মাছটা পরিষ্কার করে নিব। বন্ধুরা, মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। তেল, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ চেরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি নতুন আলু নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। তো এখন আমি মাছগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে একটু মেখে নিব। যেহেতু কাঁচা রান্না করব সেহেতু আগেই একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটা রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে আলুটা একটু রান্না করে নেই। আমি আলুগুলো ভালোভাবে কষে নিয়েছি।
তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আলুর সাথে একটু কষিয়ে নেব, একটু তেল দিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো হয়ে গেছে, আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আবারও একটু ঢেকে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে, নতুন আলু দিয়ে টাটকা মাছের এই রেসিপি খেতে খুবই ভালো লাগছে। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। তো বন্ধুরা আমাদের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবসময় নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।